ঠিক এই মুহূর্তে আমরা একটা হাঙর এবং কচ্ছপ দেখতে পারবো। হাঙর এবং কচ্ছপ দেখতে সামনাসামনি একটু ভয়ও লাগছিল। কারণ এই যে অ্যাকুয়ারিয়াম গুলো আছে, এই অ্যাকুয়ারিয়াম গুলো নাকি সাধারণ বাসাবাড়ির অ্যাকুয়ারিয়ামের থেকেও ১৭ গুণ বেশি শক্তিশালী এই অ্যাকুয়ারিয়ামের কাঁচটা। কারণ এখানে একরকম পলিমার দেয়া আছে, অ্যাক্রিলিক পলিমার বলা হয় এই কাঁচের সঙ্গে, নাকি সেটা দেয়া আছে। যার কারণে নাকি এই কাঁচ থেকে সহজেই পানির স্রোত বাইরে বের হয়ে আসতে পারে না। আর আমরা এটা সবাই জানি যে সমুদ্রের পানির স্রোত অনেক বেশি। এটাকে হাইড্রোস্টিলিক স্রোত বলা হয়, প্রেসার বলা হয়। এই হাইড্রোলিক প্রেসারটা সমুদ্রের পানির মধ্যে অনেক বেশি থাকে। তো সমুদ্রের মধ্যে এই দেখেন সামুদ্রিক মাছ যখন সাঁতার কাটছে, ডেফিনিটলি ওই ধরনের স্রোতটাকে সে গায়ে ধাক্কা দেওয়ার মতো শক্তি তার আছে, মাছের শক্তি আছে। যেমন একটা কথা বলি, আমরা দেখি না গাড়ি অনেক জোরে স্পিডে দৌড়ায়, কোনো গাড়ির স্পিড কম, কোনো গাড়ির স্পিড বেশি, আবার এরকম এরকম ডিফারেন্স আছে। তো ঠিক এরকম সমুদ্রের পানির প্রেসার যেরকম বেশি, মাছগুলো আবার খুব দ্রুত সাঁতার কাটেও বেশি। তো সমুদ্রের মধ্যে সবচেয়ে দ্রুততম তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে হলো হাঙর। একটু আগে আমরা দেখলাম একটা বেবি হাঙর। এবং আপনারা আজকে খেয়াল করে দেখবেন যে এই অ্যাকুয়ারিয়ামগুলোতে এক একটাতে এক এক রকম পাথর দেয়া আছে। এই মাছের যে ইকোসিস্টেমটা আছে, মাছের ইকোসিস্টেমটাকে তৈরি করে হচ্ছে মেরিন বায়োলজি। মেরিন বায়োলজি এর বেলায় তৈরি করছে, মানে এই অ্যাকুয়ারিয়ামের বেলায় তৈরি করেছে। কারণ তারা যখন সমুদ্র গভীর থেকে মাছ নিয়ে আসে, সেই মাছটা তো সাধারণ পানি লবণাক্ত পানি থেকে সাধারণ পানিতে এসে খাপ খাওয়াতে পারবে না। তখন সেই সাধারণ পানির মধ্যেই একটা এরকম লবণাক্ত পানির ট্রিটমেন্ট দেয়া হয়। এটাকে আর্টিফিশিয়াল সি ওয়াটার বলে। এই আর্টিফিশিয়াল সি ওয়াটারটার সঙ্গে সাধারণ পানির একটা কেমিক্যাল ব্যালেন্স তৈরি করা হয় এবং এটা প্রায় ২৪ ঘন্টা ধরে এই এক্সপেরিমেন্টটা চলে। তারপরে সেখানে সমুদ্রের মাছটা দেয়া হয়। এটাও এক্সপেরিমেন্টাল। সমুদ্রের মাছটা অনেক সময় মরেও যেতে পারে, আবার কিছু কিছু আছে সমুদ্রের মাছ অ্যাডজাস্ট করে ফেলতে পারে। তো এই যে ইকোসিস্টেমটা পানির, আমরা খেয়াল করে দেখবেন সকালবেলা যখন আমরা সমুদ্র সৈকতে যাই, কোনো সময় সমুদ্র সৈকতের পানিটা একটু গরম থাকে। আবার আপনি যখন দুপুরে যান, দুপুরবেলাও পানিটা একটু গরম থাকে। সন্ধ্যা বা বিকালবেলা যখন যাবেন তখন দেখবেন সমুদ্রের পানিটা একটু ঠান্ডা থাকবে। তো এই যে হচ্ছে যে একটা ব্যালেন্স, আবহাওয়া একটা ব্যালেন্স, যেহেতু পানির নিচে ওদের একরকম আবহাওয়ায় এই সমস্ত মাছগুলো একভাবে বেঁচে থাকে, তারা যাতে ওই পরিবেশেই বেঁচে থাকতে পারে এইরকম ইকোসিস্টেমটাকেই মেরিন ইকোসিস্টেম তারা বানায়। এবং এইটাই একটু চ্যালেঞ্জিং, এই সব অ্যাকুয়ারিয়াম, লাইভ অ্যাকুয়ারিয়ামগুলোর মধ্যে এইটা বানানো একটু চ্যালেঞ্জিং। এবং এইটা নিয়েই রিসার্চ করছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারি ডিপার্টমেন্ট সহ আরও অনেক ডিপার্টমেন্ট আছে যারা এই বিষয়গুলোই রিসার্চ করে। এবং এগুলোকেই আমরা লাইভ ফিশ এখন দেখতে পাচ্ছি অনেক। এটা একটা ফুড থেরাপি ছিল। এটা একটা, এখানে একটা কচ্ছপ দেখা যাচ্ছে, ওখানেও কিছু কিছু কচ্ছপ টচ্ছপ ছিল। মানে ওই থেরাপির আশেপাশেও অনেক ছোট ছোট অ্যাকুয়ারিয়াম ছিল। সরি। তো এই ছিল হচ্ছে আমাদের, এটা একটা শার্ক, এটাও কিন্তু একরকম মাছ। আমি প্রথমে সাপ চিন্তা করেছিলাম, বাট এটা একটা মাছ। এরপরে দেখেন এখানে সামুদ্রিক শৈবাল দেখা যাচ্ছে। এই শৈবালগুলো কিন্তু পাতার মতো দেখতে, কিন্তু এটা শৈবাল। তো এটা ছিল একটা মিরর মেজ, একটা এন্টারটেইনিং। যেটা সব থেকে মজার বিষয় ছিল যে চতুর্দিকেই আয়না, আয়নাটার কোন দিকে খোলা আছে এটা বোঝা যায় না। এবং হচ্ছে এটাই আমি খুঁজতেছিলাম তখন, যে এটা অ্যাকচুয়ালি ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই। এই তো মিরর মেজ ছিল রেডিয়ান্ট পিটস ওয়ার্ল্ডের অন্যতম এন্টারটেইনিং সেক্টর। এটা এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা বের হয়ে যাব। ওভারঅল এখানে আসার পরে অনেক মাছ দেখা হয়েছে, হাঙর মাছ, কচ্ছপ দেখা হয়েছে, যেটা কোনোদিনও হয়তো দেখা সম্ভবই না।
হয়তো সমুদ্রের গভীরে গিয়ে দেখা সম্ভব, এছাড়া সেটা দেখাই সম্ভব নয়। এবং পুরো অ্যাকুয়ারিয়াম সিস্টেমটাকে বলা হচ্ছে মেরিন বায়োলজি। অ্যাকুয়ারিয়ামের ভিতরে যে সিস্টেমটাকে ওরা করে এটাকে মেরিন বায়োলজি বলে। এই সিস্টেমে ওরা 24 ঘন্টা মাছটাকে আগে ছেড়ে দেয়, তারপরে ওরা সেই মাছটা অ্যাডজাস্ট করতে পারছে কিনা সেটা দেখার পরে ওরা সমুদ্রের মাছ সেই ল্যাবে বা সেই অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছটাকে তখন তারা রেখে দেখে যে এটা কতদিন পর্যন্ত বাঁচতে পারবে, কতদিন পর্যন্ত থাকতে পারবে। তো আজকে এই পর্যন্ত। আপনারা যদি আরও ডিটেলস জানতে চান, যেমন মেরিন বায়োলজি সম্পর্কে আমার জানা ছিল না, এখানে আসার পরে আপনাদের কন্টেন্ট বানাতে বানাতে মেরিন বায়োলজি সম্পর্কে আমার জানা হলো। এই এই কেমিক্যাল ব্যালেন্স ওরা কীভাবে করছে, মানে আর্টিফিশিয়াল ওয়াটার এবং হচ্ছে নর্মাল ওয়াটার, এই দুটো ওয়াটারের সঙ্গে ওরা একটা কেমিক্যাল ব্যালেন্স করে যাতে ওই মাছগুলো অ্যাটলিস্ট 30 দিন 40 দিন এই পর্যন্ত যেন বেঁচে থাকে। এইটাও ওরা এখানে করছে, ওদের রিসার্চ এখনও চলমান আছে। আপনারা একটু নোটিস করলে এই জিনিসগুলো দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো পার্ট নিয়ে। তবে নেক্সট পার্ট থাকছে হিমছড়ি নিয়ে, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।